আমার মাইনুল ভাই সভাপতি মঞ্চে উপবিষ্ট আছেন। অত্র এলাকার অত্যন্ত একজন গুণীজন, যিনি দীর্ঘদিন রাজনৈতিক সংগ্রামের মাধ্যমে রাজপথ থেকে নেতৃত্ব দিয়েছেন। সেই ছাত্র দলের সোনালী ফসল বাংলাদেশ জাতীয়তাবাদী দল রাজশাহী মহানগরী শাখার সাবেক সাধারণ সম্পাদক, বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্র নির্বাহী কমিটির সহ ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সহ সম্পাদক, বাবা তিন মামাটি মানুষের নেতা, যিনি প্রায় 18 বছর ধরে পাবার মোহনপুরের প্রতিটি আনাচে কানাচে জনগণের সুখ দুঃখে পাশে থেকেছেন, যিনি 18 সালে ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করেছেন। আগামী 26 সালের ফেব্রুয়ারি মাসে নির্বাচন করবেন। আপনাদের ঘরের সন্তান, আপনাদের প্রতিবেশী, জননন্দিত জননেতা অ্যাডভোকেট শফিকুল হক মিলন ভাই আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি। মঞ্চে উপবিষ্ট আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিভিন্ন পর্যায়ের এক ঝাঁক শহীদ জিয়ার সূর্য সৈনিক। আমার সামনে আছেন এই ওয়ার্ডের বিএনপির নেতৃবৃন্দ, জনসাধারণ, আমার মা বোনেরা, সকলকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমার দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল রাজশাহী জেলা উপজেলা শাখার পক্ষ থেকে জানাই রক্তিম সালাম, শুভেচ্ছা, আসসালামু আলাইকুম। ইতিমধ্যেই আপনারা জেনেছেন আমি বক্তব্য দেব না, বক্তব্য দেবে প্রধান অতিথি। শুধু আপনার মা বোনদের কাছে একটাই অনুরোধ, আপনারা যারা এখানে এসেছেন তারা বাসায় যে সবাইকে বলবেন ধানের শীষে ভোট দেওয়ার জন্য, আর প্রতিবেশী যারা আছে তাদেরকেও বলবেন ধানের শীষে ভোট দিতে। প্রত্যেকটা মানুষের দুয়ারে দুয়ারে যে ধানের শীষের ভোট চাইবেন। মা বোনদের কাছে আর একটা অনুরোধ করি, একটা গ্রুপ বের হয়েছে ধর্ম ব্যবসায়ী, এরা বাংলাদেশের প্রতিষ্ঠাকালীন সময় থেকে দেশের স্বার্থ বিরোধী কাজ করেছে, দেশের ধর্ম বিরোধী কাজ করেছে। তারা রোজা ও পূজাকে এক করে দিয়েছে। তারা যে 17 বছরে পতিত হাসিনা সরকারকে আপনারা আন্দোলন সংগ্রামের মাধ্যমে বিদায় করেছেন, সেই হাসিনারই প্রেতাত্মা, সেই হাসিনারই প্রতিচ্ছবি, তাদের নেতাদের কথা আপনারা মিডিয়ার মাধ্যমে, সামাজিক যোগাযোগের মাধ্যমে শুনেছেন যে একজন এমপি প্রার্থী কিভাবে বলে যে থানার ওসিরা আমাদের কথাই উঠবে বলবে, প্রাইমারির শিক্ষকরা আমাদের কথা শুনবে। এটাই ফ্যাসিবাদের পূর্বাভাস। আমি আর একটি কথা বলি, আপনাদের এই এলাকার একজন সন্তান, উনি চেয়ারম্যান ছিলেন 28 বছর, কোন রাস্তা করেছেন তিনি বড় বড় কথা বলেন। গতদিনকে তিনি বলেছেন যে আমরা উন্নয়ন করব, আমরা কমিশন ছাড়াই উন্নয়ন করব। আরে আপনি তো নিজেই কমিশন নিয়েছেন, সেই আওয়ামী লীগের এমপিদের দ্বারা হাসিনার ভোটে আপনি চেয়ারম্যান হয়েছেন। আপনি চেয়ারম্যান হয়ে পবা উপজেলা থেকে কোটি কোটি টাকার আপনি অর্থ নিয়েছেন, কোনো জায়গায় আপনি উন্নয়ন করেছেন কিনা আমাদের দেখা নাই, আমরা দেখেছি। তাই সাবধান করে দিতে চাই, আপনি জনগণের কাছে ভোট চাইবেন, ধর্ম নিয়ে ব্যবসা করবেন না, মানুষকে বিভ্রান্ত করবেন না। সকলের সুস্বাস্থ্য কামনা করে আগামী দিনে আবার কথা হবে এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান অমর হোক।
তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ। আমাদের মাতা বেগম খালেদা জিয়া সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসুক, এই প্রত্যাশা রেখে সকলের আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।